রামনগরের অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য হাত বাড়িয়ে দিল সমাজসেবী সংস্থা অঙ্গীকার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের দীঘা চক্র অন্তর্গত অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কলকাতার একটি সমাজসেবী সংস্থা অঙ্গীকার। ওই সমাজসেবী সংস্থা অঙ্গীকারের সভাপতি সম্পাদক সহ 17 জন সদস্যের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো। এই উদ্বোধন অনুষ্ঠানে অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও সহশিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবক ও পরিচালক মণ্ডলী। এই সমাজসেবী সংস্থা অঙ্গীকার দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আধুনিকভাবে শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই দিন রামনগরের অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য যা যা দরকার, যেমন একটি কম্পিউটার সিস্টেম, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর সিস্টেম, স্ক্রিন সহ একটি টেবিল, দরজা, জানালা, এক ছবি অঙ্কনের পেন্সিল, কলম সহ আনুষঙ্গিক সমস্ত জিনিস তুলে দিলেন সংস্থার পক্ষ থেকে এবং উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে স্মার্ট রুমের পড়ানোর পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেন। উপস্থিত হয়ে অঙ্গীকার সমাজসেবী সংস্থার সদস্য দেবমাল্য মাইতি বলেন, আমরা স্কুলের বন্ধু সবাই মিলে একটি গ্রুপ তৈরি করেছি এই আশা এবং স্বপ্ন নিয়ে যে সবার কাছ থেকে সাহায্য সহায়তা করে ছাত্রছাত্রীদের সহায়তা করা। আমরা দক্ষিণ 24 পরগনার একটি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সবাই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। ছাত্রছাত্রীদের অন্ধকারে ঠেলে দেওয়ার চেয়ে হাতে টর্চ দিয়ে পাঠানোর চেষ্টা করি। এই যে অঙ্গীকারের পরিকল্পনা, এটা কিভাবে আপনাদের মাথায় আসে বা আপনাদের প্রজেক্টটা কি, আসলে আপনারা কি করেন? আমরা সবাই স্কুলের বন্ধুরা, মিলে একটা গ্রুপ বানাই প্রথমে, এই আশা এবং স্বপ্ন নিয়ে যে আমরা সমাজের কাছ থেকে, এই পৃথিবী মায়ের কাছ থেকে তো অনেক কিছুই নিয়েছি, আর আস্তে 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 করে আমাদের জার্নিটা শেষ হয়ে আসছে। সময় আমাদের হাতে বড্ড কম। তো যদি এই কিছুটা সময় আমাদের হাতে নিয়ে, কিছুটা সাহায্য সবার কাছ থেকে নিয়ে আমরা এই পৃথিবীর মাটিতে কিছুটা ফিরিয়ে দিয়ে যেতে পারি, তাহলে বোধহয় আমাদের জীবনের যারা ঋণ রয়েছে তার কিছুটা আমরা শোধ করে যেতে পারতাম। আচ্ছা, এই সংস্থাটি কোথাকার? এই সংস্থাটি আমরা দক্ষিণ 24 পরগনার একটি স্কুল, নাকতলা হাই স্কুলের প্রাক্তনীরা, এরা টালিগঞ্জ এবং গড়িয়ার মাঝামাঝি জায়গা স্কুল। আমাদের স্কুলে ছেড়েছি প্রায় 25 বছর আগে। তো এই স্কুলের বন্ধুদেরকে নিয়েই আমাদের একটি সংস্থা রয়েছে, অঙ্গীকার নাম যার। আমাদের মূল ফোকাসটা কিসের উপর? আমাদের সাধারণত ওই কবি সুকান্তর লাইন ধরে এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব, এটাই আমাদের অঙ্গীকার ধরে নিয়ে আমরা কেবলমাত্র প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকি এবং সেটা চেষ্টা করি একদম প্রান্তিক জায়গায় যাওয়ার জন্য। প্রান্তিক বলতে গেলে যেমন ধরুন ভারত ভুটান বর্ডারের কোনো স্কুল, কিংবা ভারতের শেষ জলসীমা যেখানে সুন্দরবন, এইরকম জায়গার কোনো স্কুল সেখানেও বিভিন্ন উদ্যোগে বাচ্চারা পড়াশুনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে একটি বাচ্চাকে অন্ধকারে হাত ধরে পার করিয়ে দেওয়ার বদলে তাকে যদি আমার হাতে একটা টর্চ ধরিয়ে দিতে পারি, সে যাতে নিজে পথ চলে যেতে পারে। এই বিশ্বাস, এই চেষ্টা নিয়েই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। খুব বড় স্কেলে করতে পারি না, সাধারণত আমরা 3টে বছর টানা একটা স্কুলে কাজ করে সেখানকার যা যা লজিস্টিক রিকোয়ারমেন্ট আছে নিজেদের আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা অ্যাসেস করে আমরা ফেজ বাই ফেজ আমরা এগুলো করে থাকি। যেমন এবছর আমরা প্রথমবার এলাম অর্জুনী প্রাথমিক বিদ্যালয়তে, একটি প্রাচীন স্কুল। মাস্টারমশাই কল্যাণবাবু আমার ব্যক্তিগতভাবে আমার অভিন্ন হৃদয়ের বন্ধু, এবং আমরাও এই বাচ্চাদের মতোই এককালে একই স্কুলে একই সাথে খেলাধুলো করে বড় উঠেছি। তো সেই প্রথম দিনেই হয়তো স্বপ্ন দেখেছিলাম একসাথে যে কিছুটা হয়তো আমরা যদি ফিরিয়ে দিতে পারি। ওই কিছুটা ফিরিয়ে দেওয়ার তাড়নায় আমরা আজকে আবার কলকাতা থেকে এসেছি বাচ্চাদের জন্য বিভিন্ন উপহার, তাদের পড়াশোনার জিনিসপত্র এবং পড়াশোনার সাথে খেলাটাও যাতে একটা শরীরচর্চাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তো তার জন্য কিছু খেলার সরঞ্জাম এবং আগামী দিনের যাদের বাচ্চাদেরকে শুধু তো পুঁথিগত বিদ্যায় অভ্যস্ত থাকলে হবে না, তারাও কলকাতা শহর এবং বাইরের দেশের যে বড় লোক স্কুলগুলোর বাচ্চাদের
যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে, ইন্টারঅ্যাক্টিভ 3D মডিউলে অডিও ভিজুয়াল মোডে যে পড়াশুনোর সুবিধা, যেটা সাদা বই খাতা কখনো তুলে ধরতে পারে না, সেই চেষ্টা নিয়ে আমরা একটি স্মার্ট স্কুলের যা যা পরিকাঠামোগত যা যা প্রয়োজন সেগুলো আমাদের তরফ থেকে এখানে তুলে ধরা হয়েছে। এর আগে আপনারা কোথায় কোথায় এই ধরনের কাজ করেছেন? আমরা সুদূর সুন্দরবনের শেষ স্কুল মথুরাখণ্ড আমলা মেথিস প্রাইমারি স্কুলে কাজ করেছি। আমরা ইজি গার্ডেন প্রাইমারি স্কুল ভারত ভুটান দেশের সীমান্তে লাস্ট স্কুল, সেখানে কাজ করেছি। আর আজকে অদ্ভুতভাবে আমরা হয়তো উড়িষ্যা বর্ডারের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বর্ডারের লাস্ট স্কুলে এসে আমাদের তৃতীয় এবং সবথেকে আমাদের বড় কাজ বলতে পারেন এখানে এসে সম্পন্ন করলাম। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কীরকম রয়েছে? আগামী দিনে আমাদের ফোকাস এরিয়া পরিবেশ এবং স্কুলের ছোট ছোট বাচ্চাদের আগামী দিনে বিভিন্ন এরিয়ায় গিয়ে আমরা এভাবে স্কুল খুঁজে বেড়াই, কার দরকারটা বেশি প্রয়োজন করি। আমাদের সীমিত ক্ষমতায় আমরা ইউজুয়ালি পরপর 3 বছর একটা স্কুলে কাজ করে তাদের পরিকাঠামোগত উন্নয়নে হেল্প করে থাকি এবং ভবিষ্যতে প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা আরও কাজ এই স্বপ্ন দেখাটাকে বাস্তবায়িত করার চেষ্টা করি। ধন্যবাদ। আপনার নাম? আমি ডক্টর দেবমাল্য মাইতি। আমি একজন সহকারী অধ্যাপক SSKM এবং IPGMR হসপিটালে গাইনি এবং অবস্টেট্রিক্স বিভাগে। ধন্যবাদ। উপস্থিত হয়ে অঙ্গীকার সমাজসেবী সংস্থার সম্পাদক সহ অন্যান্য সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। মুখার্জি, আমি প্রফেশনালি আমার স্কুল নাকতলা হাই স্কুল, তারপর কলেজ, তারপর কম্পিউটার শিক্ষা, যাই হোক এখন আমি কর্মরত রয়েছি প্রাইভেট FM 93.5 রেড FM। ঠিক আছে, বাকি দুজন যারা এসেছেন আপনাদের সঙ্গে? সঞ্জয় কর্মকার, নাকতলা হাই স্কুলে আমরা একসাথেই সহপাঠী। 98-এ মানে 1998 সালে আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি একসাথেই সবাই। আমি বর্তমানে একজন শিক্ষক। আমিও ঠিক ওদের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছি একই স্কুল থেকে, এবং 1998 সালে ওখান থেকে HS পাস, তারপরে কলেজ লাইফ, ইউনিভার্সিটি যাদবপুর, এখন শিক্ষকতা করি একটা স্কুলে, পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট স্পন্সর স্কুল, দমদম দেশবন্ধু হাই স্কুল। তো আপনারা এখানে আজ এই উপকূলীয় একটি জায়গায় অর্জুনী বলে একটি গ্রাম, রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত, আপনাদের এই উপস্থিতির কারণ কি? আপনারা সমবেতভাবে কারা, সেটা যদি একটু বলেন। শুনুন, একটু পিছিয়ে যেতে হবে। কবি সুকান্ত ভট্টাচার্য বলে গিয়েছিলেন, যতদিন প্রাণ থাকবে পৃথিবীর জঞ্জাল সরাতে হবে। আমি আক্ষরিক অর্থে শুধু ভাব সম্প্রসারণটাই বললাম। এই যে বাচ্চাগুলো এই পরিষেবা পাচ্ছে এখানে, কিছু শহরের থেকে ওরা, শহরের বাচ্চারা বা দামি দামি স্কুলে যে অ্যামিনিটিসগুলো পায় তাদের থেকে এরা বহু ক্রোশ দূরে। তাদেরকে তুলে আনাটাই হচ্ছে আমাদের 1 নম্বর এবং প্রধানতম কর্তব্য। নাহলে ভবিষ্যৎ, শহরের ভবিষ্যৎ একদিকে চলে যাবে, গ্রামের ভবিষ্যৎ একদিকে চলে যাবে, সেটা হতে পারে না। দুজনের সমসাময়িক যদি হয়, সেক্ষেত্রেই ব্যাপারটা মানে শিক্ষাগত সচেতনতা, সমাজ সংস্কার যাই বলুন না কেন, সেটা কিন্তু গ্রাম দিয়ে শহর ঘেরার মতো ব্যবস্থা। সেটা শিক্ষার মাধ্যমেই সম্ভব, সেটা শিক্ষার ব্যতি রেখে হতে পারে না। আচ্ছা, আজকে যে আপনারা এই অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ে এলেন, দীঘা চক্রের অন্তর্গত এই প্রাথমিক স্কুলে, আপনাদের পক্ষ থেকে কি কি উপহার রইল এই বিদ্যালয়টির জন্য? আমাদের পক্ষ থেকে অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ের যে ছোটো ছোটো ভাই বোনরা বলবো না, অনেক ছোটো আমাদের থেকে, তো তাদের জন্য আমরা একটা স্মার্ট ক্লাসরুমের একটা ছোট্ট প্রচেষ্টা চালু করে দিলাম। একটা মনিটর দিয়ে কম্পিউটার, একটা প্রজেক্টর, একটা স্ক্রিন, ঠিক আছে, এবং তার সাথে আনুষঙ্গিক যেটুকু লাগে সেটুকু। তবে এইটুকুতে শেষ নয়, এটা সবেমাত্র শুরু। এদের এগিয়ে যাওয়ার পথে আরও প্রচুর জিনিস প্রয়োজন। তাই আমরা এখানকার যে প্রধান শিক্ষক মহাশয়, তাকে আমরা বলে দিয়েছি অবশ্যই অনুরোধভাবে যে আপনার যা কিছু প্রয়োজন হবে পরবর্তী ক্ষেত্রে আমাদের অন্তত একবার জানাবেন। আমরা যতটা সম্ভব চেষ্টা করব। হয়তো সম্পূর্ণ করতে না পারবো না, কিছুটা তো পারবো, যতটুকু এগিয়ে দেওয়া যায় বাচ্চাগুলোকে, যাতে এরা আজকের যে সমাজ মাধ্যম, সেই সমাজ মাধ্যমের সাথে সচেতন হয়ে ওঠে। আজকে আপনাদের এতক্ষণ যে সময় কাটালেন, আপনাদের অনুভূতি কি? অনুভূতির প্রকাশ এরকমভাবে করা যাবে না। আপনার প্রধান শিক্ষক মহাশয়ের যেরকমভাবে উনি
তুলে ধরেছেন বিষয়টাকে পুরো স্কুলের এবং তার সহশিক্ষকরা এবং যে যারা দাঁড়িয়ে আছে এত সম্মানের সাথে তাদের মানে আমরা কৃতজ্ঞ, উনাদের থেকে আমরা বেশি কৃতজ্ঞ যে এই বয়সে আমরা এতটা সম্মান পাওয়ার যোগ্য হইনি এখনো। আমরা সেরকম কিছু কাজ করিনি যার জন্য এত সম্মান পেতে হবে। যোগ্য হইনি এখন আমরা। প্রধান শিক্ষক মহাশয় আমাদের অনেক ভালো কথা বলেছেন, আমি বেশি বলেছেন। হ্যাঁ। আমরা এতটা যোগ্য নই, আমরা সমাজটাকে এখনো সংস্কার করতে পারিনি, এখনো খুন, রাহাজানি, ধর্ষণ সমাজটাকে ঘিরে রেখেছে। এখান থেকে যেদিন মুক্ত হতে পারবো সেদিনই বুঝবো এটা সমাজ। আচ্ছা, এই ছোট ছোট শিশুদের জন্য আপনার তরফ থেকে বার্তা কি? অবশ্যই দেখুন, এখন আমাদের যে সরকার আছে সেই সরকার যথেষ্ট পরিমাণে দেয়, কিন্তু তারপরেও কিছুটা না দেওয়াও থেকে যায়। এবং পুঁথিগত বিদ্যা থেকে আমরা যতটা না নিতে পারি, অডিও ভিজুয়ালের মারফত আমরা তার চেয়ে বেশি গ্রহণ করতে পারি। বিশেষ করে বাচ্চাদের এখন না একটা কালারফুল যদি কিছু জিনিস দেখানো যায়, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা তার থেকে অনেক বেশি অনুধাবন করতে পারে, অনেক বেশি সে শিখতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের একটা অনুভূতি হলো। এবং আমাদের সত্যি কথা বলতে খুব প্রিয় বন্ধু যাকে বলে, আমাদের সকলের প্রিয় বন্ধু এবং সকলের মানে কাছের যে কোনো সাহায্যে তাকে পাওয়া যায়। সেই বন্ধু যখন এইরকম একটা জায়গায় আমরা কিছু কাজ করতে চাই, এবং ফার্স্ট যখন ওর মুখ থেকে শোনা হলো যে এই স্কুলের হেডমাস্টারের ভাবনাটা এই জায়গায়, সত্যি আমরা খুব মানে আন্তরিকভাবে এটার মধ্যে না জড়িয়ে পড়লাম যে আমাদের কিছু একটা দিতে হবে, কিছু একটা করতে হবে। মানে কারণ বাচ্চারা শিখুক এর থেকে, কারণ প্রান্তিক জায়গায় অনেক সময় অনেক সুযোগ সুবিধা পৌঁছায় না, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, যেগুলো আমাদের বাচ্চারা আমাদের ওখানে কারেন্ট খুব একটা বেশি যেতে দেখি না, কিন্তু এই সমস্ত জায়গায় অনেক বেশি যায়। আমি যেটা বলছিলাম ক্লাসটা কেন এখানে যে জিনিসগুলো শেখানো হবে, যে জিনিসগুলো তারা চোখের সামনে দেখছে, অ্যাকচুয়াল চোখের সামনে ঠিক নয়, কিন্তু তবুও চোখের সামনে কেন বলছি, তারা দেখতে পাচ্ছে একটা মডেলের আকার দেখতে পাচ্ছে, চলমান দৃশ্য দেখতে পাচ্ছে, যার ফলে ওদের কাছে না পড়াশোনাটা অনেক সহজ হবে, সাবলীল হয়ে যাবে ওরা। পরিষ্কার কথা মাথার মধ্যে বসবে। এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের আমি যা দেখে বুঝলাম এদের একটু আগ্রহও আছে নেওয়ার জন্য। এটা অবশ্যই এখানকার প্রধান শিক্ষক মহাশয়ের বড়সড় অবদান আছে তাদেরকে উৎসাহিত করার। এবং আমি এর সাথে অ্যাডিশন করছি, প্রধান শিক্ষক মহাশয় নেতৃত্ব হিসেবে অনেক ধাপ এগিয়ে আছেন বলে এই চিন্তাগুলো আমার মাথায় এসছে। হ্যাঁ, মানে ওনার অবদান এই স্কুলে আমার তো আমি আধা ঘন্টা এক ঘন্টা ওনার সাথে কথা বলেছি, একটা বিষয়ে কথা বলেছি। ওনার চিন্তা ভাবনার স্তরটা অনেক যেটা একজন সাধারণ নেতৃত্বের হওয়া উচিত সেটাই আছে। আজকে আমি যেটা দেখছি, আমি সাধারণ মানুষ হিসেবে আজকের পরিস্থিতি দেখছি, উনি কিন্তু 4 বছর পরের পরিস্থিতিটা দেখছেন, সেই হচ্ছে আসল নেতৃত্ব, যিনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়। একদম ফিউচারটা ভেবে রেখেছেন কি করতে হবে, সুতরাং যে ফিউচার ভেবেছে তার আর কিছু বলার। অনেক ধন্যবাদ আপনাকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।